মুহতারাম হাজিরিন, জ্ঞান থাকার কারণে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা। জ্ঞান বুদ্ধির অনেকগুলো প্রকার আছে। সাধারণত জ্ঞান বুদ্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার জ্ঞান হলো দুনিয়ার জ্ঞান, আরেক প্রকার জ্ঞান হলো আখিরাতের জ্ঞান। দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা বুদ্ধি যদি কেউ অর্জন করে তাহলে দুনিয়াতে তার সম্মান বাড়ে, তার ইজ্জত বাড়ে। দুনিয়ার জ্ঞান অর্জন করলে পরে মানুষের আগে পদ পদবি বাড়ে, গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। যেমন কেউ মেডিকেল সায়েন্স নিয়ে যদি লেখাপড়া করে তাহলে তার নামের আগে এমবিবিএস শব্দ বৈশা যায়, পদ বাইরা যায়। পলিটেকনিক্যাল নিয়ে যদি কেউ লেখাপড়া করে তার নামের আগে ইঞ্জিনিয়ার বৈশা যায়। অথবা জেনারেল শিক্ষার সর্বোচ্চ শিখরে যদি কেউ পৌঁছা যায় তার নামের আগে ডক্টরেট বৈশা যায়। কেউ দার্শনিক, কেউ বৈজ্ঞানিক। দুনিয়ার জ্ঞান অর্জন করলো, দুনিয়ার টাকা পয়সাও পাইলো, মানুষ তাকে সম্মানও করলো, গাড়ির মালিক হইল, বাড়ির মালিক হইল, নারীর মালিকও সে হয়ে গেল। তবে যারা দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো সুসংবাদ নাই। দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করলে পরে দুনিয়াতে অস্থায়ীভাবে সম্মানের মালিক হওয়া যায়, অস্থায়ীভাবে দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। কিন্তু আরেকটা জ্ঞান আছে, আরেকটা বিদ্যা আছে, যেই জ্ঞান, যেই বিদ্যা অর্জন করলে পরে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হওয়া যায়। মানুষ শ্রেষ্ঠ হওয়ার, শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করার অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ হলো আল্লাহ পাক মানুষকে আকল নামক দৌলত দান করেছেন, জ্ঞান দান করেছেন, বুদ্ধি দান করেছেন, বিদ্যা দান করেছেন। পৃথিবীর আর কোনো মাখলুককে মানুষের মতো করে আকল, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা দান করা হয় নাই। শুধুই মাত্র মানুষকে আল্লাহ পাক আকল, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা দান করেছেন। এ কারণে লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীতে যত কুল মাখলুকাত আছে তাদের জন্য বিদ্যালয় নাই, শিক্ষালয় নাই, তাদের ভিতরে জ্ঞান অর্জন করার কোনো পাঠশালা নাই। শুধুই মাত্র মানুষের জন্য আল্লাহ পাক জ্ঞান, বিদ্যা আদান প্রদান এবং এখান থেকে বিদ্যা অর্জন করার পাঠশালা, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষালয় তৈরি করেছেন। আকল আছে বলে মানুষের শ্রেষ্ঠত্ব, আকল না থাকলে মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, মানুষ তাকে মূল্যায়ন করে। আর যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, তাকে মানুষ পাগল বলে। কথা কোন ঠিক কিনা? তার মানে যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই, মানুষ তাকে পাগল কয়। আকল জ্ঞান যার নাই, তার শরীরের ভিতরে কোনো কাপড় থাকে না, কোনো পোশাক থাকে না, রাস্তা দিয়া হাঁটে, ডাস্টবিন থেকে আসে ময়লা কোড়ায় কোড়ায় খায়, শরীরের পরিচ্ছন্নতা থাকে না। কেননা তার জ্ঞান নাই, তার বুদ্ধি নাই, তার আকল নাই। পক্ষান্তরে যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, যার আকল আছে, সমাজের ভিতরে তার মূল্যায়ন আছে। এরা কই গেছে? এরা এই যে চিং চিং আওয়াজ করে, কে বললাম না বক্সের সাউন্ড বন্ধ করো, মানুষের কান তো ফাইটা যাবে। মিষ্টি করো, আওয়াজ মিলাও।
মুহতারাম হাজিরিন, জ্ঞান থাকার কারণে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা। জ্ঞান বুদ্ধির অনেকগুলো প্রকার আছে। সাধারণত জ্ঞান বুদ্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার জ্ঞান হলো দুনিয়ার জ্ঞান, আরেক প্রকার জ্ঞান হলো আখিরাতের জ্ঞান। দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা বুদ্ধি যদি কেউ অর্জন করে তাহলে দুনিয়াতে তার সম্মান বাড়ে, তার ইজ্জত বাড়ে। দুনিয়ার জ্ঞান অর্জন করলে পরে মানুষের আগে পদ পদবি বাড়ে, গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। যেমন কেউ মেডিকেল সায়েন্স নিয়ে যদি লেখাপড়া করে তাহলে তার নামের আগে MBBS শব্দ বৈশা যায়, পদ বাইরা যায়। পলিটেকনিক্যাল নিয়ে যদি কেউ লেখাপড়া করে তার নামের আগে ইঞ্জিনিয়ার বৈশা যায়। অথবা জেনারেল শিক্ষার সর্বোচ্চ শিখরে যদি কেউ পৌঁছা যায় তার নামের আগে ডক্টরেট বৈশা যায়। কেউ দার্শনিক, কেউ বৈজ্ঞানিক। দুনিয়ার জ্ঞান অর্জন করলো, দুনিয়ার টাকা পয়সাও পাইলো, মানুষ তাকে সম্মানও করলো, গাড়ির মালিক হইল, বাড়ির মালিক হইল, নারীর মালিকও সে হয়ে গেল। তবে যারা দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো সুসংবাদ নাই। দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করলে পরে দুনিয়াতেই অস্থায়ীভাবে সম্মানের মালিক হওয়া যায়, অস্থায়ীভাবে দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। কিন্তু আরেকটা জ্ঞান আছে, আরেকটা বিদ্যা আছে, যেই জ্ঞান, যেই বিদ্যা অর্জন করলে পরে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হওয়া যায়। যেই জ্ঞান অর্জন করলে পরে আল্লাহর পরিবারভুক্ত হওয়া যায়। যেই জ্ঞান, যেই বিদ্যা অর্জন করলে পরে আসমানের সকল ফেরেশতাদের সাথে তার পরিচিত হওয়া যায়। যেই জ্ঞান, যেই বিদ্যা অর্জন করলে পরে আল্লাহর বন্ধুত্বের খাতায় নাম ওঠানো যায়, সেটা হলো কোরআনের জ্ঞান, কোরআনের বিদ্যা। জাগতিক জ্ঞান, জাগতিক বিদ্যা অর্জন করলে পরে আল্লাহর মারিফত হাসিল হয় না। দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করলে পরে দুনিয়াতে মানুষ দুনিয়া চিনে, দুনিয়া বুঝে, দুনিয়া জানে। কিন্তু কোরআনের বিদ্যা, কোরআনের জ্ঞান অর্জন করলে পরে সে দুনিয়া চিনে না, মাওলা চিনে, মাসুক চিনে। আখিরাতের বিদ্যাটা অর্জন করলে পরে সে জান্নাত চিনে, জাহান্নাম চিনে, আল্লাহ পাকের মারিফত হাসিল হয়। এ কারণে পৃথিবীর কোন দুনিয়ার শিক্ষার বইয়ের ভিতরে আল্লাহর রাসূল সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না। জেনারেল শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয়, দুনিয়া সম্পর্কে তাদেরকে বুঝ দেওয়া হয়। দুনিয়ার জ্ঞান সম্পর্কে তাদেরকে পণ্ডিত বানানো হয়।